ভারত পাকিস্তান যুদ্ধবিরতির বিষয়ে আরো জানাতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, যে যুদ্ধবিরতি সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্ত কার্যকরের পরে পাকিস্তানে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ হতে আমরা দেখেছি। ভারতের কি অবস্থা জানাবেন? কলকাতার চিত্রটা কেমন? দেখুন শাওন, পশ্চিমবঙ্গের মানুষ যারা আছেন কলকাতা সহ এই রাজ্যের প্রত্যেকেই কার্যত দল ও মত ধর্ম নির্বিশেষে হতাশ। কারণ সবাই কিন্তু একটা জিনিস অপেক্ষা করেছিল যে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি সেই জঙ্গি ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দেবে ভারত, এবং প্রথম থেকে বলে এসেছিল যে ভারতের কাছে 42টি এরকম জঙ্গি ঘাঁটি আছে, তার ভিতরে 9টি ঘাঁটি মাত্র গুড়িয়ে দেওয়া হয়েছে, বাকি ঘাঁটিগুলো কিন্তু এখনো গোড়াতে পারেনি। তো স্বাভাবিকভাবে এই যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিতে কিন্তু সবাই হতাশ। এমনকি কংগ্রেস দলের তরফ থেকে সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন কেন, কোন শর্তে। এমনকি এই যে আমেরিকার যে বসিংটা সেটাও কিন্তু মানতে পারেননি দেশবাসী। স্বাভাবিক কারণে ইন্দিরা গান্ধী 1971 সালে এবং নরেন্দ্র মোদী বর্তমান সময়ে দুই নেতৃত্ব, দুই প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা কিন্তু সমস্ত রাজনৈতিক দল থেকে শিক্ষিত সচেতন মানুষ সবাই করছেন এবং বলছেন ইন্দিরা পারলেন, মোদী পারেনি। তো স্বাভাবিকভাবে কিন্তু দেশবাসী পশ্চিমবঙ্গ কলকাতা সহ এই যে মিষ্টি বিতরণ পাকিস্তানে দেখা গেছে সেরকমটা দেখা যায়নি, যদিও বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যুদ্ধ নয় শান্তি চাই তারা এমন প্রেস বিবৃতি দিয়েছে। পাশাপাশি জঙ্গি আয়নের বিরুদ্ধেও কিন্তু তারা বলেছে যে সেই বিবৃতিতে কোনোভাবে জঙ্গি ঘাঁটি বা জঙ্গিবাদ এবং এই হিংসা কোনোভাবে বরদাস্ত করবে না, এই বিষয়ে তারা সরকারের পাশে আছে। অন্যদিকে কিন্তু গতকাল যখন এই যুদ্ধবিরতি হয় 5টার সময়, তার পরপরই দেখা যায় যে হামলার কথা ভারতের তরফ থেকে বলা হয় পাকিস্তানের বিরুদ্ধে, এরপরে পাল্টা অ্যাকশন নেয় ভারত। রাত যখন গভীর হয় তখন কিন্তু দুই পক্ষই চুপচাপ থাকে, কিন্তু সকালে দেখা গেল যে দুটো বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। একটা হচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনি যে মন্তব্যটি তিনি যেটা বলেছেন যে বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট যেটা প্রকাশ্যে আনা যাবে না। কি সেই রিপোর্ট? এই রিপোর্ট নিয়ে কিন্তু এক একজনের মতো করে বিভিন্ন অর্থাৎ সামরিক থেকে শুরু করে গোয়েন্দা তারা করা হয়নি, সেহেতু সবাই সবার নিজেদের মতো করে তার ব্যাখ্যা দিচ্ছে। সত্যজিৎ, এই প্রসঙ্গে আমরা আমাদের অতিথির কাছেও যাব, আপনি আমাদের সঙ্গে থাকুন, খবর রাখতে থাকুন, প্রয়োজনে নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে। এবং যেটি বলছিলাম দর্শক, সত্যজিৎ এইমাত্র যে পয়েন্টটি তুললেন যে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আলোচনাটা করেছে যুক্তরাষ্ট্র, এই বিষয়গুলো আসলে কি হতে পারে ভেতরকার পরিস্থিতিটা সেটি জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান। স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বযোগে। আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে কথা বলার সময় যে কথাটি দিয়ে শেষ করলেন যে যুক্তরাষ্ট্র যেটি বলেছে যে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে চাপ দিয়ে ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে তারা, ঠিক কি ইঙ্গিতের কারণে ভারত রাজি হলো শেষ পর্যন্ত? আপনার বিশ্লেষণ কি বলে? দেখুন, আমার কাছে আমি যা শুনেছি একেবারে বিশ্বস্ত সিএনএন সোর্সে, এটা সত্যজিৎ এর কথা ঠিক উল্টা। বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রথমে সৌদি আরব ও ইরানকে অনুরোধ জানিয়েছে পাকিস্তানকে বোঝাতে যেন পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়, কিন্তু সেটা সম্ভব হয়নি। পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি না হয়ে তারা তাদের যে পরবর্তী সেকেন্ড স্টেজ অফ অ্যাটাক, যেটা কি উন্নত মানের আরো শক্তিশালী মিসাইল যার ব্যবহার করে ভারতের অভ্যন্তরে আঘাত করা সম্ভব ছিল, রাজস্থান গুজরাটের ভিতরকার শহরগুলো হরিয়ানা পর্যন্ত ছিল, সেই সব জায়গায় আক্রমণ করার মতো পাকিস্তান রেডি হয়েছিল। তখন জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান যে তিনি যেন পাকিস্তানকে বোঝান। তখন মার্কিন প্রেসিডেন্ট এই দায়িত্ব নেন। মার্কিন প্রেসিডেন্ট সরাসরি দায়িত্ব দেন তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে, যিনি তারপর পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের সাথে যোগাযোগ করেন। সেনাবাহিনী প্রধান কিছুটা সময় চান, সময় নিয়ে তারপর পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করার পর
কিছু পূর্ব শর্ত আরোপ করেন। ভারতকে জানানো হয় পাল্টা যে ভারত যেন অবিলম্বে যে অবৈধভাবে পানি চুক্তির ভঙ্গ করেছে সেই পানি চুক্তির ব্যাপারে যেন পদক্ষেপ নেয়। ভারত রাজি হয়েছে, জয়শঙ্কর জানিয়েছে ভারত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে। তারপর পাকিস্তান রাজি হয়েছে যে ঠিক আছে আমরা যুদ্ধবিরতিতে যাব। কিন্তু যেটি খবরে আমরা জানছি যে ভারত যদিও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কিন্তু সিন্ধু পানি চুক্তির ব্যাপারে তাদের যে স্থগিতাদেশ ছিল সেটি বহাল রাখছে। তাহলে যদি সিন্ধু পানি চুক্তি বন্টন চুক্তিটি স্থগিত থাকে সেই ক্ষেত্রে পাকিস্তানের দাবি তো পূরণ হচ্ছে না এবং এই দুই দেশের সম্পর্ক উন্নয়নেও একটা বাধা থাকছে। এই ব্যাপারে কি বলবেন? আমি কিছুক্ষণ আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণ দেখলাম পাকিস্তানের পার্লামেন্টে। তিনি সরাসরি বললেন যে খুব শিগগিরই সিন্ধু পানি চুক্তি তারা মেনে চলবে। এখন পর্যন্ত পাকিস্তান কোনোভাবে এফেক্টেড হয়নি স্বল্পটা, তবে এটা ক্লিয়ার আমরা হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই দেখবো ভারতের থেকে ঘোষণা আসবে যে তারা সিন্ধুর পানি স্বাভাবিকভাবে ফ্লো তারা আবার স্বাভাবিক করেছে। পাকিস্তান আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যেটা ভারতের বিশাল অর্থনৈতিক স্বার্থে কাজে লাগবে তা হচ্ছে যে তারা তাদের আকাশ সীমা সাথে সাথে খুলে দিয়েছে, যার ফলে ভারতের কোটি কোটি ডলার লস হচ্ছিল তাদের প্রাইভেট অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল ভারতীয় বিমানগুলোকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান।